ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আবার একটি রেসিপির সাথে। আজ তৈরি করে দেখাবো ভুজিয়া। একদম মিষ্টি দোকানের মতো পারফেক্ট কিভাবে তৈরি হয় সেটাই করে দেখাবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে সাথে থাকো, দেখতে থাকো, রেসিপিটা শুরু করি। দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এখানে কড়া আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি দুধ। এখানে কিছুটা দুধ আমি দেবো, বাকিটা আমি পরে দেবো। দুধটাকে এবার ভালো করে জাল দিয়ে নেব। দুধটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি কিছুটা আমুল দুধ দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আমুল দুধ। বাকিটা আমি পরে দেব। সাথে দুধটা আমি ভালো করে মিশিয়ে একটা শক্ত ডোর মতো করে নেব। ধৈর্য নিয়ে মেশাতে হবে এটাকে। এটা একদম টেনে শুকিয়ে যাবে। এভাবে কন্টিনিউ এটাকে নাড়তেই থাকতে হবে, না হলে লেগে যাওয়ার ভয় থাকে, পুড়ে গেলে জিনিসটা ভালো হবে না। মনে হচ্ছে রাবড়ির মধ্যে ঘন হয়ে এসছে, কিন্তু আরো শুকাতে হবে এটা। এটা আমার একদম শুকিয়ে এসছে, আর একটু হলেই আমি এটাকে নামিয়ে নেব। নিয়ে এটাকে গুঁড়ো করে নিতে হবে, একদম শুকিয়ে টেনে যাবে। দেখো এটা হয়ে গেছে, কি করে বুঝবে? এরকম কড়াই থেকে ছেড়ে দেবে। যখন এটা পারফেক্ট হয়ে যাবে, এভাবে কড়ার গা থেকে ছেড়ে দেবে, তখন বুঝতে পারবে যে এটা পারফেক্ট হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। যে বাকি দুধটা ছিল এবার সেটা দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার এটাকে ওই সেম ভাবে জাল দিতে হবে, জাল দিয়ে ঘন করে নিতে হবে। এটা আমার গরম হয়ে গেছে, ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি, খুব বেশি মিষ্টি দেব না। এইটুকুই দেবো। এটা গলে যাওয়া পর্যন্ত আমাকে নাড়তে হবে। এই অবস্থায় আমি বাকি যে আমল দুধটা ছিল সেটাকেই দিয়ে দেবো। সব দুধটা আমার দেওয়া হয়ে গেল। ভালো করে আমার দুধটা এই দুধের সাথে আস্তে 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 নেড়ে নেড়ে মিশিয়ে দিতে হবে। খুব জোরে গ্যাসের ফ্লেমটা দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাওয়ার ভয় থাকতে পারে।
আস্তে নেড়েই মিশাতে হবে। দেখো দুধটা আমার একদম গলে গেছে। এই অবস্থায় আমি যেই দুধগুলোকে ডাস্ট করে রেখেছিলাম আগের পর্যায়ে সেগুলোকেই দিয়ে দেবো। সব দুধের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। সব দুধগুলোকে আমি ভালো করে মিডিয়াম আঁচে রেখে মিশিয়ে নেব। দেখো কতটা ঘন হয়ে গেল। এটা যখন আরো শুকিয়ে যাবে দেখতে থাকো, তখন নামিয়ে আমি শেপ দিয়ে নেব। বেশি ঘি বেশি দেবো না, 1-1.5 চামচ মতো দিলেই হয়ে যাবে। সুন্দর একটা কালার এসছে, দেখো খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। চলো একটু ঘন হোক, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। দেখো কতটা ঘন হয়ে এসছে, আর একটু ঘন হবে, তারপরে আমি নামিয়ে নেব। দেখো কতটা ঘন হয়ে এসছে, কত সুন্দর লাগছে দেখতে। আরো ঘন হবে। দেখো দুধের পুরটা আমার হয়ে গেছে। আগেই বলেছিলাম যখন দেখবে কড়ার থেকে ছেড়ে দিচ্ছে তখন মনে করবে এটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপরে তোমাদের দেখাচ্ছি। এবার এটাকে আমি একটু হাতে ঘি লাগিয়ে নেব, একটু করে নেব। করে একটা শেপ দিয়ে নেব। সবাই খেয়েছো, দেখেওছো। সাইডগুলো একটু সরু হবে, প্রদীপের আকারের মতো। মাঝখানটা আমি মোটা রেখে দেবো। এইভাবে আমি একে একে সবকটা ভুজিয়া মিষ্টি আমি তৈরি করে নেব। খুবই সহজ। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর নতুন যারা আমার চ্যানেলে আছে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো গুজিয়াগুলো আমার সব তৈরি হয়ে গেছে। এগুলো আর একটু শক্ত হবে। তোমরা ওই বাড়িতে সব প্রত্যেকে একবার করে ট্রাই করো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। আজকের